হরিকথা, কৃষ্ণ কথা, সাধুগুরু মহান্তের কথা, অগম্য নীলা। যে অগম্য নীলা, চতুর্মুখ ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, চারটি বদনে বর্ণন করে যার কোনো সীমা খুঁজে পেলেন না। পরম বৈষ্ণব মহাদেব পঞ্চ বদনে হরিনাম করে যার অন্ত খুঁজে পেলেন না। অনন্তদেব অনন্ত বদন, যেটা অগণন, যেটা গোনা যায় না, অনন্ত বদনে কৃষ্ণ নাম করে যার অন্ত খুঁজে পেলেন না। আমরা সামান্য মানব হয়ে এমন অগম্য লীলা পরিবেশন করা মানবের পক্ষে কোনোদিনই সম্ভব না। সম্ভব হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা পরিবর্ষণ হয়। কারণ সর্বশাস্ত্রেই তো বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। সংসর্গ যা দোষা গুণ রাশি ভবন্তি। এক সংসর্গে আছে দোষ, আর এক সংসর্গে আছে গুণ রাশি রাশি। আচ্ছা, কোন সঙ্গ করলে আমাদের দোষ পেতে হবে? যতই সৎ হও না কেন, একটা খুব খারাপ ছেলে চুরি ডাকাতি খুন রাহাজানি করে, ওই ছেলেটার সঙ্গে 2-4 দিন সঙ্গ দিলেই আঙুল তুলবে। মানে ছেলেটা আগে ভালো ছিল, এখন কিন্তু ভালো না। ভালো থাকলে একটা নোংরা ছেলের সঙ্গে এত মেলামেশা ঘোরাফেরা কেন? একটা খুব খারাপ ছেলে দেখা যাচ্ছে বেশ কিছুদিন হরিনামের বাসরে যাচ্ছে, ভাগবতী বাসরে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, তাকে কি বলবে? ছেলেটা আগে খারাপ ছিল কিন্তু এখন সে স্বভাবটা নেই। সেই স্বভাব থাকলে সাধু সঙ্গে আসতো না, ভক্ত সঙ্গে আসতো না। দেখবেন সাধু সঙ্গের এমনই প্রভাব। একটি শ্লোকের দ্বারা বর্ণন করলেন ভাগবত থেকে। শ্লোকটা ঠিক এইরকমই, ভবা পবর্গো ভমতো যদা ভবেত জনস্য তহুর্চূত সৎ সমাগম সৎসঙ্গোমো জহি তदैव সৎগতৌ পরাপ্রয়সে ত্রয়ী জয়তে নদী। ভাবার্থটা মানেটা ঠিক এইরকমই। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিনই ভগবত কৃপা মানে ভগবানের কৃপা জন্ম জন্মান্তরে পাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আরেকটি শ্লোকের দ্বারা ওই রকমই বর্ণন করলেন। শ্লোকটা ঠিক এইরকমই, দৈভূত পুনঃলোক হস্মিনি দেবাসুর মে বয় কৃষ্ণ ভক্ত ভাব দৈবং অসুরশ্চ বিপর্যয়। এ জগতে অর্থাৎ এই কলিকালে যাহারা কৃষ্ণ ভক্ত, যাহারা আমার নিত্যানন্দের দাস, শ্রী গৌরাঙ্গের দাস, তাহারাই হলেন সাধু। যাহারা তদ্বিদ্বেষী, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্ত দর্শন করে যারা নিন্দা মন্দা উপহাস করে, তাহারাই হলেন এই কলিকালে অসুর প্রকৃতির একটি বিনিষ্ট জীব। তারা হলেন এই কলিকালের অসুর। রাধে রাধে। অসুর সর্বযুগে ছিল, সত্যযুগেও ছিল, তেতাতেও ছিল, দাপরই ছিল। কলিতে থাকবে না তো ভাবলে হবে না, থাকবে। ভক্তমণ্ডলী মাতৃবর্গ যিনি ভাগবতী কথা প্রবচন করবেন, ওনার অনেক গুণের প্রয়োজন। অনেক গুণের মধ্যে প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? যারা অনেক পড়াশুনো করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করেছে তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু ওটা মেনে নিলেন না। একটু আসুন, চৈতন্য চরিতামৃতেও কবিরাজ গোস্বামী পয়েন্টটা দিয়েছেন। দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 1 সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে। সর্বশেষ প্রভু বলেছিলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগমধ্যে সা। উত্তরে পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাইয়া। পণ্ডিত রায় রামানন্দ চিৎকার করে বলে উঠলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনি যাই হন, যার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড় বিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করো এ গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বহে বহিলাম অনেক কাল।
বার্ধক্য এখন শক্তির অভাবে আর কিছুই নাই লাগে ভালো। বাবা গাধা মনিবের বোঝা বয়, বিনিময়ে গাধাটা কি পায়? একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা, এর বেশি কিছু না। মনুষ্য জীবকে ভগবান যে বস্তুটা দান করেছেন, পশু পাখি কীট পতঙ্গ কাহাকেও ওই বস্তুটা দান করেন না। বিশেষ গুণটা মনুষ্য জীবকে দিয়েছেন জ্ঞান, বিবেক, বৈরাগ্য। একটা গাধার মধ্যে কিন্তু জ্ঞান, বিবেক, বৈরাগ্য নেই। গাধাটা জানে না, বোঝে না। সারা জীবন সর্বশক্তি দিয়ে মনিবের বোঝাটা বইলেন। গাধাটা জানে না যেদিন শক্তি হারিয়ে অক্ষম, পঙ্গু, অথর্ব হয়ে পড়বো, বোঝাবার শক্তি আর থাকবে না, সেদিন ওই মনি আমাকে একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা দেবে তো? এটা জানতো না। যতদিন মনিবের বোঝাটা বইলেন ততদিন ওই ঘাস, জল, ভালোবাসা। যখন বোঝার পর শক্তিটা হারিয়ে অক্ষম, পঙ্গু, অথর্ব হয়ে গেলেন, গাধাটাকে অনতি দূরে বেঁধে রেখেছে। মনিব আর কাছে যায় না। বাড়িতে মনে করে একটু ঘাস ফেলে দেয়, মনে করে একটু জল দিল, না তো না, ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখপানে তাকিয়ে গাধাটা চোখের জলে ভেসে বলছে, হায় রে মনি, আমি তো সারা জীবন সর্বশক্তি দিয়ে তোমার বোঝাটা বইলাম, এই অন্তিম সময়, শেষের দিনে তুমি আমায় কি দিলে? শুধু বুক ভরা যন্ত্রণার দু চোখ ভরা জল। এতে কিন্তু শান্তি হবে না। মনেই মনে করবে রাধে, মনে মনে করবে গাধাটাকে পেলে কি কাজ আছে, ও তো আর বোঝা বইতে পারবে না। ওকে যদি বনে বাজারে ফেলে দেয়া হয়, ওর দেহটাকে শিগাল কুকুরে ছড়ে খেয়ে নেবে, সেই ব্যবস্থা করলো। অজর অরণ্যের মধ্যে ছুড়ে দিলে শিগাল কুকুরের ভোগ্য বস্তু হলো তার সুন্দর দেহটা, যে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেলেন, অন্তিম সময়ে তার সুন্দর দেহটা শিগাল কুকুরের ভোগ্য বস্তু হলো। তেমনি ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, আমরা এই মনুষ্য জীব ঠিক ওই গাধারই মতো মায়ার সংসারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভোর থেকে উঠে রাত পর্যন্ত হাতেরও বিশ্রাম নেই, মুখেরও বিশ্রাম নেই। একতলা বাড়ি ওটা দুতলা বানাতে হবে, 2 বিঘে সম্পত্তি ওটা 4 বিঘে করতে হবে, ব্যাংকে 10 লাখ ওটা 20 লাখ করতে হবে। আচর কামড়া করছি। দেখবেন এটাও মিলিয়ে নেন, যতদিন আপনি সংসারকে দিতে পারবেন, মার সংসারকে যতদিন দিতে পারবেন, সংসারের কাছে ততদিনই ভালোবাসা। ততদিন ছেলেও বলবে, বাবা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও না, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো, বিশ্রামের কথা কিন্তু আসবে না। বৌমা বলবে, ওমা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো। যতদিন দিতে পারবেন এই শব্দটা আসবে, বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও। মাগো বাবা, একদিন আমরাও তো অক্ষম, পঙ্গু, অথর্ব হব। যেদিন দেখবেন শয্যাশায়ী হয়ে পড়বেন, শয্যা ছেড়ে ওঠার শক্তিটা হারিয়ে যাবে, ওই শয্যায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করতে হবে, সেদিন দেখবেন যে সংসারকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আপনি সাজিয়ে দিলেন, ওই সাজানো সংসার সেদিন পাশে নেই। দেখবেন পায়খানা পেচ্ছাপ করে ওই সংসারকে ডাকবে, একবার এসো না গো, আমাকে একটু নোংরাটা পরিষ্কার করে দিয়ে একটু স্নান করিয়ে খাইয়ে দাও না, বড় ক্ষুধা পেয়েছে। আপনার শয্যার পাশ দিয়ে উল্টো দিকে মুখ করে হাঁটবে, আর বেশি চিৎকার করে ডাকাডাকি করা যাবে না। বেশি যদি চিৎকার করে ডাকাডাকি করো, বোম বাস্ট হবে, ভয়ঙ্কর বাস্ট। শোনাচ্ছ, চিৎকার করে পাড়া প্রতিবেশীকে শোনাচ্ছ আমি কিছু করি নে। শোনো, ওই সকালবেলা একবার যে পরিষ্কার করে দেই না, ওই যে সকালে একবার পরিষ্কার করা হয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে ওটাই করি। ওই বারবার পায়খানা পেচ্ছাপ করবে, বারবার পরিষ্কার করা যাবে না, পড়ে থাকো সারাদিনে একবার। শান্তি চাইবে, বরং চিৎকার করে বলবে, একটু শান্তি দাও না, শান্তি দিতে পারছো না, একটু শান্তি দাও, শান্তি চাইবে। কি করলে শান্তি চাইবে? কি করলে ওরা শান্তি পাবে? সংসার মরে গিয়ে
তুমি যদি মরে যাও তাহলে ওরা শান্তি পাবে। কবে মরবে দেখবেন এই শব্দটা আসবে, একটু শান্তি দাও মরে গিয়ে, কেন অশান্তি পাকাচ্ছ? ডাকাটা হবে সেদিন অশান্তি। দেখবেন সেদিন ওই শয্যায় শুয়ে শুয়ে সারা জীবন আমরা আপন কাদের বলি? স্বামী, পুত্র, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরাই আমার আপন, আর কেউ আপন না। সেদিন ওই আপন জনের কাছে মায়ার লাথি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়ে চোখের জলে ভেসে, সেদিন চোখের জলে ভেসে বলি এরা আমার আপন নয়। যাদের আপন ভেবে সারা জীবনটা দিয়েই গেলাম, কিন্তু অন্তিম সময় পেলাম না কিছু। সেদিন দেখবেন আমরা আপনজন খুঁজি, আপনজনকে খুঁজে পাই নিস্তব্ধ নিথর হয়ে চোখের জলে ভেসে। সেদিন আপনজনকে ডেকে উঠি, দয়াময় আর পাচ্ছি রে প্রভু, আর আমি পাচ্ছি রে, এবার তুমি আমায় নাও প্রভু, এবার তোমার চরণ তলে টেনে নাও। পবিত্র ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দর্শন করে। এতদিন যাদের আপন ভেবে দিয়ে গেল, সেই আপনজন শেষের দিনে কি দেয়? ভগবান বলে উঠলো, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম। ওই যমদূত আসবে, শিহরে দাঁড়াবে, টেনে হিচড়ে নিয়ে যাবে যমের কাছে। আমি তোর প্রভু না। ওরে কথা দিয়েছিলি কিন্তু কথাটা রাখলি না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ, বৈষ্ণব মণ্ডলী, সবাই আমরা গোবিন্দকে কথা দিয়েছি, কিন্তু আজকে মনে নেই। মায়ায় আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে বসে আছি। কথা আমরা দিয়েছিলাম কোন দিন? মাতৃ জঠরে যখন কীটের দংশন, নারীর বন্ধন, রক্ত পুজের ওপরে ভেসে আছি, মল মূত্রের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে সেদিন দেখেছিলাম, প্রভু আর পাচ্ছি না দয়াময়, মাতৃ জঠরের এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, পূর্বে এবার আমায় ভবে পার করিয়ে দাও। আচ্ছা, পবিত্র ভগবান কিন্তু বার থেকে পার করাতে পারতেন, সেদিন কিন্তু করলেন না। কেন করলেন না? মাতৃ জঠরে মায়া প্রবেশ করতে পারেনি, মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে ডাকতে পেরেছিলাম। তাই পবিত্র ভগবান সেই মাতৃ জঠরে গিয়ে মোহন মুরলী ধারণ করে দাঁড়িয়েছিলেন। সেদিন দেখে চমকে উঠেছিলাম, দয়াময়, যে মাতৃ জঠরের নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকে ডাকলাম, আপনি সেই নরকের মাঝে এসে দাঁড়িয়েছেন। ভগবান উত্তরে বলেছিলেন, ওরে ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে যদি কেউ ডাকতে পারে, আমি নরকে ডাকলে নরকেও ছুটে যাব। বল কেন ডাকলি? দয়াময়, এসেছেন যখন একটু ভবে পার করিয়ে দাও। ভগবান বললেন, ভবে গিয়ে আমার জন্য কি করবি? একটা বিনিময় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাহলে ভবে গিয়ে আমার জন্য কি করবি? সেদিন আমরা গোবিন্দের কাছে দুটো হাত চাইলাম, প্রভু দুটো হাত দেবেন। হাত দিলে কি করবে? ভবে গিয়ে তুলসী চান করব, পুষ্প চান করব, চন্দন ঘর্ষণ করে আপনার রাঙা চরণ সেবা করব, সাধুগুরু মহান্তের চরণ সেবা করব। দুটো হাত দেবেন। সবল শক্তিমান দুটো হাত দিয়েছে। ভূমিষ্ঠ হলাম মায়ায় আকৃষ্ট হয়ে, মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেলাম। যে হাত দিয়ে আমরা গোবিন্দ সেবা করব, সাধুগুরু মহান্তের সেবা করব, সেই হাতে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, কত নোংরা নোংরা কর্ম করে যাচ্ছি। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে হাতটা, ভগবান বললেন, যে হাতটা আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না, ওই হাতটা জেতা মানুষের হাত না। সব শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। কেউ মারা গেলে যেমন হাতটা কাজে লাগে না, জাস্ট লাইক এ স্টোন, পাথরের মতো হয়ে যায়, তেমনি ওই মানুষটা বেঁচে থেকে মোড়ার হাত। তাই তো আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না। রাধে রাধে।
দয়াময় বদন দেবেন, জোহায় বাক শক্তি দেবেন। কি করবে? ভাবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধুগুরু মহান্তের নাম করব। বদন দিয়েছেন, জোহায় বাক শক্তি দিয়েছে, ভূমিষ্ঠ হলো, মায়া আকৃষ্ট হলো। মার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেল। যে জোহায় কৃষ্ণ কথা হরি কথা বলবো, এই জোহায় কত নোংরা কথা বলে বেড়াচ্ছি, অকথা কুকথা বলছি। ভগবানের কথা বলার সময় জুটল না, সাধুগুরু মহান্তের কথা বলার সময় জোটে না। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে জোহায় কৃষ্ণ কথা হরি কথা হয় না, সাধুগুরু মহান্তের কথা হয় না, সেই জোহাটা মানুষের জোহা না। কিসের জোহা বললেন? ভেক। ভেক বলতে ব্যাং, ওটা ব্যাঙের জোহা। ওই আশ্বিন মাসে জল পড়লে ব্যাঙগুলো যেমন ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, ওই ডাকটা শুনে কাল সাপ ফনা উঁচিয়ে যায় ছবল দেওয়ার জন্য। তেমনি আমরা ভ্যাঁ ভ্যাঁ করে কালকে ডাকছি। কাল একদিন শিহরে দাঁড়াবে, কালটাকে যমদূত। যমদূত একদিন শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমের কাছে। দয়াময় দুটো নয়ন দেবে। কি করবে? তোমার রূপমাধুর্য দর্শন করব প্রভু, তোমার এই রাঙা চরণ দর্শন করব, সাধুগুরু মহান্তের রূপমাধুর্য দর্শন করব, রাঙা চরণ দর্শন করব। দেখেন, নয়ন দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে এই নয়নের নোংরা দর্শন করছি। যেদিকে নোংরামি চোখে আসবে, চোখ বড় বড় হয়ে যাবে, বড় বড় করে দেখবে। হ্যাঁ, পবিত্র ভগবানের পবিত্র অঙ্গে নয়ন পড়বে না, পবিত্র ভগবানের পবিত্র রাঙা চরণ তলে নয়ন পড়বে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে নয়ন পড়বে না। ভগবান অনেক সিগন্যাল দেয় আমাদের, জানায়। হ্যাঁ, বলছে কি রে, কথা দিয়েছিলি সেটা মনে পড়ে গেল। সিগন্যাল দিচ্ছে, কবে বলবি, সময় হয়ে এলো। চুল পাকছে, আমরা কলপ ঘষে চুলটা কালো করে নিচ্ছি। দাঁত পড়ছে, দাঁতটা বাঁধিয়ে নিচ্ছি। চোখের দৃষ্টি কমছে, লেন্স লাগিয়ে নিচ্ছি। ভগবান বলে লাগিয়ে যা, ওটা আমার সিগন্যাল দেয়। হ্যাঁ, লাগিয়ে যা। ঠিক শেষের দিনে দেখবি হাজার হাজার ডাক্তারকে দিয়ে ঘিরে দিস, সবাই ড্যাব ড্যাব করে দেখবে, তার মাঝখান থেকে যমদূতগুলো টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমের কাছে। করার কিচ্ছু থাকবে না, কমার ক্ষমতাও হারিয়ে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। দয়াময় দুটো চরণ দেবেন। কি করবে? আপনার ধামে যাব প্রভু, হরিনামের বাসরে, ভাগবতী বাসরে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাব। দুটো চরণ দেবে। সবল শক্তিমান দুটো চরণ দিয়েছে। চরণ দুটো পেয়ে ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে সেই চরণ দুটো পেয়ে কোথায় যাচ্ছি? নোংরা জায়গায় ছুটে বেড়ায়। অজায়গায় কোন জায়গায় ছুটে বেড়াবো? ভাগবতী বাসরে যাওয়ার সময় হবে না, হরিনামের বাসরে যাওয়ার সময় হবে না, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার সময় পাবো না। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এত সুন্দর চরণ পেয়ে যে আমার ধামে যেতে পারলো না, হরিনামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না, সাধু সঙ্গে যেতে পারলো না, ওই মানুষটা মানুষ না। তাহলে কি বললেন? ওটা একটা বৃক্ষ। বৃক্ষের প্রাণ আছে, চলার শক্তি নেই, স্থির। তো ওই মানুষটার প্রাণ আছে, বৃক্ষের মতো স্থির, চলার শক্তি নেই, তাই আমার ধামে যেতে পারলো না, হরিনামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না। রাধে রাধে। বাহ বাবা, এই গুণগুলো তো আমার মধ্যে একটিও নেই। দ্বিতীয় গুণটা হবে, যিনি ভাগবতী কথা প্রবচন করবেন তার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। আমার কণ্ঠ তো কেউ শোনেন না, কাকের মতো লাগবে। রাধে রাধে। ভালো লাগলে শেষের দিকে খুব গাইবা, বিরাট টিম আছে, কোনো অসুবিধা হবে না। আমার সুচাঁদ বাবু আছে ভালো বাজিয়া, নাকি অসুবিধা নেই, ঠিক আছে। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধাময় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধাময় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধালয় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর ছলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর চলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধাময় কৃষ্ণেরই গান গায়
কৃষ্ণেরি গান গায়, কৃষ্ণেরি গান গায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্যযুগে চতুষ্পাদ ধর্ম ছিল। সত্যযুগে মানুষের কর্মাই ছিল 1 লক্ষ বৎসর। সত্যযুগের ভগবান শ্রী বিষ্ণু যখন মর্তের মাটিতে এলেন, তিনি কিন্তু খালি হাতে এলেন না, ভগবান হয়ে তো এলেন এবং হাতে করে সুদর্শন নিয়ে এলেন অসুরকে নিধন করবার জন্য। সত্য গেল এলো তেতা। তেতা যুগে মানুষের 10,000 বৎসর কর্মায়। তেতা যুগে 1 পাদ অধর্ম, 3 পাদ ধর্ম, মানে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করল। তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র যখন মর্তের মাটিতে, এই ভারতবর্ষের পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে এলেন অযোধ্যায়, উনিও খালি হাতে এলেন না, ভগবান হয়ে এলেন, আবার হাতে করে একটি ধনুর্বাণ নিয়ে এলেন। কেন? অসুরকে নিধন করবার জন্য। তেতা গেল এলো দাপর। দাপরে মানুষের 10,000 বৎসর কর্মায়, দাপরে মানুষের 1,000 বৎসর কর্মায়। আর দাপরে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম, 3 পাদ ধর্ম 3 পাদ অধর্ম। কৃষ্ণ অবতারে ভগবান কৃষ্ণ গোপাল এই দাপরে পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে নেমে এলেন। ইউপি, উত্তরপ্রদেশ, বৃন্দাবনে নেমে এলেন। তিনি কিন্তু খালি হাতে এলেন না, হাতে করে সুদর্শনকে নিয়ে এলেন অসুরকে নিধন করবার জন্য। তো সেই ভগবান যখন দাপরে শেষ হচ্ছে, সমস্ত দেবদেবীর কাছে সংকল্প করলেন, এবার তো আমাকে যেতে হবে। 3 যুগে আমি ভগবান হয়ে এসেছিলাম, 3 যুগে আমি অস্ত্র নিয়েছিলাম অসুর নিধন করবার জন্য। এবার আসছে কলিযুগ, কলিযুগে আমি যাব, তবে ভগবান হয়ে যাব না, আমি ভক্ত হয়ে যাব। আর কলিযুগে আমি অস্ত্র নেব না, খালি হাতে যাব। সমস্ত দেবদেবীরা ঘিরে ধরে বলেছিলেন, প্রভু কলিযুগে মানুষের কর্মায়ু কত? মা কত কর্মায়ু? 100। তো ওটা ধার করে করে ধার নিয়ে 100, মাত্র 40 বৎসর কর্মায়ু। আমি ধরেই নিলাম 100 যাবে না, যেতে পারবে না। যার আগে যারা গিয়েছে গিয়েছে, এখন 40 পেরোলে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, শিরের যন্ত্রণা। যাই হোক ধরেই নিলাম কলিযুগে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম, 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম। তাই সেই ভগবান শপথ করলেন, এই কলিযুগে আমি খালি হাতে যাব, আর ভগবান হয়ে যাব না, ভক্ত হয়ে যাব। সমস্ত দেবদেবী বললে, প্রভু আপনি ভক্ত হয়ে যান, তবে সুদর্শনকে নিয়ে যান। কেন? কলিযুগের অসুর বড় ভয়ঙ্কর, পাপাচারী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী কলিযুগে। সত্য তেতা দাপরের অসুরদের মধ্যে একটু লক্ষ্য করে দেখুন, ভগবানের বিরুদ্ধচারণ করবে, কিন্তু 1000 বৎসর বনে গিয়ে ভগবানের ধ্যান করছেন, ভগবানের তপস্যারত। কেন? ভগবানকে খুশি করে ভগবানের কাছে বর চাইবেন, অমরত্ব চাইবেন, রাজ ঐশ্বর্য চাইবেন, রাজত্ব চাইবেন। তাহলে তাদের মধ্যে একটু ভক্তি ছিল। কিন্তু কলিযুগের অসুর এত ভয়াল, এত ভয়ঙ্কর, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তির নেই। প্রভু আপনি সুদর্শনকে নিয়ে যান, সেই অসুরকে নিধন করবার জন্য সুদর্শন। কিন্তু আমার ভগবান প্রেমের ঠাকুর গৌর হরি, তিনি তো গৌর হবে। গৌর হরি বলে উঠল, আমি সুদর্শনের চেয়ে খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র নিয়ে যাব, সেটা হলো হরিনাম আর কৃষ্ণ নামে। ওই হরিনাম কৃষ্ণ নামের অস্ত্রে আমি কাউকে নিধন করব না। ওই হরিনাম কৃষ্ণ নামের অস্ত্রে সংশোধন করে আমি আমার শুদ্ধ পবিত্র ভক্ত করে আমি আমার চরণ তলে টেনে নেব। আমি কলিকালে শুভদিনের সন্ধিক্ষণে, শুভদিন শুভ লগ্নে প্রভু আমার আসবেন এই বঙ্গের মাটিতে, আবার আসবেন এই বঙ্গের মাটিতে। মানে এই বঙ্গের মাটি পবিত্র থেকে পবিত্রতর। ভারত ভূমির মাটি হলো পবিত্র, বঙ্গের মাটি আরো পবিত্র থেকে পবিত্রতর, যে মাটিতে ভগবান গড়াগড়ি দিয়েছে। পবিত্রতর মাটিতে ভগবান গড়িয়েছে,
রাধে রাধে। তাহলে কখন এলে? বৈব শত মনোরষ্টে বিংশতি যুগ সম্ভবে সপ্তবর্ষ সকাদ্যবৈ সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরম্ভে শচী গর্ভ মহান্নবে রাহু গস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গ প্রকট ভবেত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা সেই শুভ দিনের সন্ধিক্ষণে প্রেমের ঠাকুর গৌর হরি আমার এই বঙ্গের মাটিতে শ্রীরাম নদিয়ায় নবদ্বীপে আজ থেকে 537 বৎসর পূর্বে আবির্ভাব হলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আমার মেদিনীপুর সব দিকে এগিয়ে কিন্তু একটা দিকে পিছিয়ে। কোন দিকে বলো তো? ভগবানকে সম্বর্ধনা জানাতে পারি না, অভিনন্দন জানাতে পারলাম না, ওই দিক দিয়ে পিছিয়ে। আমি ইঙ্গিত করেছিলাম কিন্তু বুঝতে পারছো না। হয়তো কেউ ভাবছে কেন ভেঙ যাচ্ছে কেন। রাধে কি বলতে চাচ্ছি মা? ওই দিকে পিছিয়ে। আমার মেদিনীপুর ছেড়ে গেলে তো কামাল করে দিত। আচ্ছা আগে আমি একটা বলে দিই, দুটি হাত তুললে কি হবে, কেন তুলব? ভগবানের কাছে আত্মসমর্পণ করা, দেহ মন প্রাণ দেহটাকে গোবিন্দ চরণে সঁপে দেওয়া। আচ্ছা হরিধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি দিলে কি হবে না, ভগবানের আবির্ভাব তিথিটা সময়টা আবির্ভাব সময়টা স্মরণ করে হরিধ্বনি উলুধ্বনি দিলে ভগবান গৌহরি জানবে আমার আবির্ভাব সময়টাকে স্মরণ করে আমায় হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন। তাই প্রেমের ঠাকুর গৌরহরি কৃষ্ণ প্রেম ভক্তি ভক্তের হৃদয়ে বরিশন করে দেবে। সবাই মিলে উলুধ্বনি করুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। মাগো ব্যাপারটা আমাদের মেদিনীপুরে তো অভ্যাসটা কম আছে, একটু বাঁকাটারা হবে, বাঁকাটারা হোক, বাঁকাটারা করে দিতে দিতে সোজা হবে, তবে দিতে হবে। মাগো আজকে আনন্দ পেল আমার প্রেমের ঠাকুর গৌরহরি, খুব আনন্দ, খুব সুখ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। এখানে আমি দুটো কথা বলি। রাধে রাধে। এখানটা একটু শোনো মন দিয়ে। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হরি নাম প্রচার করেছিলেন। কিভাবে প্রচার করেছিলেন একটু বলে দিই। এটা কিন্তু মুখস্থ আছে, তার পরের কথা যেটা বলবো না মুখস্থ আছে, মুখস্থটা বলবে, হ্যাঁ যেটা মুখস্থ আছে বলবে। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার পরে মাতৃ স্তনদুগ্ধ পান করেন না। কেন করেন না মা? জোরে বলো, সব মুখস্থ আছে। কেন করে না? মায়ের দীক্ষা হয়নি, এটা একদম মুখস্থ। আমরা সব কীর্তনিয়ারা ওটা মুখস্থ করে দিয়েছি। হ্যাঁ দেখবেন কোনো শাস্ত্রে কিন্তু নেই। আমি অনেক খুঁজে বেরিয়েছি, কোনো গ্রন্থ বাদ দেই না। কত মহাজনের কাছে ছুটেছি কিন্তু কেউ দেখাতে পারলো না মায়ের দীক্ষা হয়নি। অবাক হয়েছিলাম সেদিন অবাক হয়েছিলাম। সচিমার যেই ঘরে জন্ম হলেন, যার বাবা পণ্ডিত দাদু পণ্ডিত, পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করলেন। যেই ঘরে বৌমা হয়ে গেলেন স্বামী পণ্ডিত শ্বশুর পণ্ডিত, পণ্ডিতের ঘরে মেয়ে, পণ্ডিতের ঘরে বৌমা, দীক্ষা হয়। আগে ওইটা একটু ব্যাখ্যা করি। অদীক্ষিত জীবনং পশুচ সংশয়। অদীক্ষিত মানুষের দেহ পশু সদৃশ, পশুর দেহ ওই মানবের দেহ সমান। অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রেণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য যদিচ্ছুধগতি। অদীক্ষিত মানুষের হাতের জল মূত্রতুল্য, পেচ্ছাবের সমান। অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টা পায়খানার সমান। অদীক্ষিত অবস্থায় মাতৃ পিতৃ পিণ্ডদান নিষ্ফলং ভবেৎ। মাতা পিতার পিণ্ডদান হয় নিষ্ফল, ভগবান চরণে গ্রহণ করেন না। মাতা পিতার পিণ্ডটা কোথায় দেওয়া হয়? গয়াধান গেলে তো জানা যায়,
বিষ্ণু চরণ নাকি, ভগবান বিষ্ণুর দক্ষিণ চরণ, মানে একটি দক্ষিণ পদয়। তো পার্থিব জগতে যখন মাতৃপিতৃহীন হয় তখনও কিন্তু পিণ্ডদান করায় ব্রাহ্মণ ঠাকুর বা কোনো বৈষ্ণব হলে গোসাই ঠাকুর করে। ওই পিণ্ডটা কোথায় দেয় বলে দেয় তো, বাবারে তোর বাবার পিণ্ডদান, বাবা দেখ হরিনাম করুক না করুক, যত পাপ তাপ থাক না কেন, ওই তার নামে উৎসর্গতে পিণ্ড ভগবান বিষ্ণুর চরণে দিতে হয়। হ্যাঁ, তো ভগবানকে একটু স্মরণ কর, নয়নটা মুদ্রিত করে, যে হে ভগবান বিষ্ণু, আমার বাবার পিণ্ডটা তোমার চরণে অর্পণ করলাম, আপনি কৃপা করে আমার বাবাকে চরণ তলে স্থান দিয়ে আপনি গোলক বৈকুণ্ঠে একটু জায়গা করে দিবেন। ওটাই সেই বিষ্ণু চরণ। যাই হোক, ভগবান অদীক্ষিত থাকলে ভগবান তার হাতের পিণ্ড চরণে গ্রহণ করেন না, তাহলে মা অদীক্ষিত। সবচেয়ে বড় কথা কি, ভগবান গৌরহরি মাতৃগর্ভে কটি মাস ছিলেন মা? কমাস? আমাদের কথা ভেবে বলবেন না, মানে আমাদের মনুষ্য জন্মের 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন একটা বলে, ডাক্তারি পদ্ধতি 9 মাস 10 দিন, হ্যাঁ, 13 মাস 13 মাস 10 দিন ছিলেন, 13 মাস 10 দিন। মাগো, পবিত্র ভগবান যে মায়ের গর্ভে 13টা মাস ছিলেন, সেটা কি অপবিত্র গর্ভে ছিলেন? তো অদীক্ষিত জীবনং পশুচ সংশয়, তাহলে মায়ের দেহটা তো পশুর দেহ, তাহলে গর্ভটা হচ্ছে পশুর গর্ভ, তাহলে স্বয়ং ভগবান কি পশুর গর্ভে ছিলেন? মা পবিত্র, অপবিত্র না। আগে দেখুন, মা তো ব্রাহ্মণদের, বর্ণানাং ব্রাহ্মণ গুরু, বর্ণের শ্রেষ্ঠ হলে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের কি মন্ত্রে দীক্ষা হয়? সাবিত্রী মন্ত্র বা শক্তি মন্ত্র। মা পবিত্র, মা সাবিত্রী মন্ত্র, শক্তি মন্ত্রে দীক্ষিত মা। তবে কেন ভগবান মাতৃ স্তন দুগ্ধ পান করে না, এটা বলতে, ভগবান কেন মায়ের দুগ্ধ পান করেন না? মা তো পবিত্র মা। আগে আসে ভগবান গৌরহরি বলে উঠছে, মা মাগো, আমি ব্রাহ্মণী মায়ের স্তনদুগ্ধ পান করবো না মা। মা তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণবী মা হও, আমি বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করে পরম বৈষ্ণব হয়ে বিশ্ব জগৎকে আমি কৃষ্ণ নাম প্রেমের বন্যা আরো সুন্দর করে অবগত করে দিচ্ছি। দেখেন, মন্ত্রটা দেবেন কে? মাকে কে মন্ত্র দিয়েছিলেন? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মানে আচার্য ব্রাহ্মণ। উনি কোথায় মন্ত্রটা পেলেন? কৃষ্ণ মন্ত্রটা পেলেন কোথায়? অদ্বৈত আচার্য বসেছে মায়ের কোলে, নিমাই শয়ন করে আছে। নিমায়ের বদন পানে থাকিয়ে বলছে, প্রভু কি মন্ত্র দেব? যে মন্ত্র দিলে আপনি মায়ের স্তনদুগ্ধ পান করবেন, দয়াময় কৃপা করে বলুন কি মন্ত্র দেব? ভগবান গৌরহরি মায়ের কোল থেকে দক্ষিণ চরণটা উপরে তুলে তুলে বৃদ্ধাঙ্গুলিটাকে নাড়াচ্ছে আর ইশারা করে বলছে, ওইদিকে দেখতে বলছেন। অদ্বৈত আচার্য বলছে, প্রভু আমাকে চোখ ইশারা করে পায়ের দিকে কি দেখায়? তো পায়ের দিকে যখন দেখলেন দক্ষিণ চরণটা মানে ডান চরণটা বৃদ্ধাঙ্গুলিটাকে নাড়া করছে, বলছে বৃদ্ধাঙ্গুলিটা নাড়াচ্ছে কেন? যখন আঙুলির দিকে তাকালেন, আস্তে আস্তে বৃদ্ধাঙ্গুলিটাকে বসমাতা মায়ের বুকে ঠেকিয়ে মন্ত্রটা লিখে দিয়েছিলেন। প্রথম মন্ত্র পেয়েছিলেন বসমাতা মা, দ্বিতীয় পেলেন অদ্বৈত, তৃতীয় মাতৃ কর্ণে দিলেন আর ভগবান মাতৃ স্তনদুগ্ধ। রাধে রাধে। আচ্ছা, বেশি কথা বলবো না, একটু ছোট করে একটু বলে। আচ্ছা, প্রভু ওই যে নাম প্রচার করছিলেন কিভাবে? প্রভু তো কাঁদছে। হ্যাঁ, পার্থিব জগতে কোনো মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে কাঁদে। যারা বয়স্ক থাকে তারা বলে, একটু আরে মারে শোন, একটু স্তনদুগ্ধ ধরিয়ে দে, হ্যাঁ ও কান্নাটা বন্ধ হবে, গলাটাও শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে ওটা ছেড়ে যাবে। গৌরহরিও কেঁদেছিলেন, মা অনেক চেষ্টা করেছিলেন স্তনদুগ্ধ দেবেন কিন্তু পাবেন না, আরো আজকে আজকে কাঁদছে, চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে, ধরছেন না তিনি স্তনদুগ্ধ। নদিয়াবাসী ছুটে এলো,
ছুটে এসে আমার গৌরকে দর্শন করেই মাতৃত্ব হৃদয়টা বড় শীতল হয়ে যায়। মনে মনে করলো একবার যদি আমি প্রভুকে নিতে পারতাম হৃদয় মাঝে, আমার মাতৃত্ব হৃদয় শীতল হতো, মা হওয়ার জন্মটা ধন্য হতো আমার। গিয়ে বলতো, মা আমি কান্নাটা বন্ধ করে দেবো, আমি একটু নিচ্ছি। এ কোলে নেয়, ও কোলে নেয়, কত আদর স্নেহ নাড়ানাড়ি, কিন্তু কান্না বন্ধ হলো না। ঠিক এমনি করতে করতে কারো বদনে যদি একটা শব্দ শুনতো, হরি বল, হরি নাম কৃষ্ণ নামের ধ্বনি যদি কারো বদন থেকে আসতো, দেখলেই সেই বদনের দিকে তাকিয়ে গৌর হরি খিলখিল করে হাসা শুরু করলো। সবাই দেখলো, দেখো হরি নাম শুনে নিমাই হাসছে, কৃষ্ণ নাম শুনে নিমাই হাসছে। যখনই গৌর হরি গাইত সবাই হরি নামে কৃষ্ণ নামে মুখর হতো, নিদাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান গৌর হরি নিজে কেঁদে জগৎকে হরি নামের প্রেমের ভাসিয়েছে। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশে চাঁদ উঠলে শোভা লাগে, কিন্তু চারিদিকে যখন অসংখ্য লক্ষ লক্ষ তারা ফুটে, সেই চাঁদেরও শোভা পায়, আকাশেরও শোভা পায়। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। মেঘের শোভা সৌদামিনী, নদিয়ার শোভা গোরা। সরোবরে পদ্মের শোভা, পদ্মের শোভা ওলি। হরিবাসরের শোভা হয় আপনাদের মতো শুদ্ধ পবিত্র গৌর ভক্ত। বাহ, সুন্দর। মাগো, এই যে এসে বসেছি না, এই আসনটা মানে অলঙ্কিত করার কোনো যোগ্য আমার নেই, অযোগ্য। আমি দেখেন খোড়া ল্যাংড়া কত রকম, মানে আসল কাজটা অসুবিধে আছে। আমি ভজিনি তাই, 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 বলিনি তাই, বলিনি তাই, বলিনি তাই, বলিনি তাই। অবস্থাটা ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমার মতো যদি আপনাদের কারো অবস্থা হয়, ভজনিতাই, নিতাই ভজন করতে বললাম, ভজনিতাই, 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 কথাটা একটাই, শুধু বলার কায়দাটা অন্যরকম হচ্ছে। বলনিতাই, বলনিতাই, নিতাই বলতে বললাম, রাধে রাধে, বলনিতাই, 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 বলনিতাই। আমার মতো অবস্থা। আচ্ছা, এখানে যদি প্রশ্ন জাগে, নিতাই ভজন কেন করব? নিতাই ভজন করলে কি হবে? আমরা কৃষ্ণ ভজন করব, তো নিতাই ভজন কেন করব? রাধে রাধে। নিতাই ভজন কি করলে কি হবে? আরে আরে নিতাই ভজিলে আমার গৌর পাবে, আরে নিতাই ভজিলে গৌর পাবি, নিতাই ভজিলে গৌর পাবে, নিতাই ভজিলে গৌর পাবি। আমার গৌর ভজিলে ব্রজে যাবে, ভজনিতাই, ভজনিতাই। আমার গৌর ভজিলে ব্রজে যাবে, ভজনিতাই, আমার নিতাই ভজিলে গৌর পাবে, ভজনিতাই, ভজনিতাই। আমার ভজলে গৌর পাবি, ভজনিতাই, ভজনিতাই।
ভজনিতাই ভজনিতাই ব্রজের পথে চলে যাবি ভজনিতাই ভজনিতাই আমার রাধা কৃষ্ণের সেবা পাবে ভজনিতাই ভজনিতাই রাধা সেবা পাবে ভজনিতাই ভজনিতাই বলে যুগল ভজন হয়ে যাবে ভজনিতাই ভজনিতাই বলে ব্রজের পথে চলে যাবে ভজনিতাই ভজনিতাই মানব জনম ধন্য হবে ভজনিতাই ভজনিতাই দণ্ড বাহু তুলে ভজনিতাই ভজনিতাই দণ্ড বাহু তুলে ভজনিতাই ভজনিতাই গৌর হরি হরি ভজনিতাই ভজনিতাই হৃদয় গৌর হরি বলে রাধে 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 ভজনিতাই ভজনিতাই বেশি সময় রাখলে কথাটা কম বলা হয়ে যাবে বেশি রাখার দরকার নেই খুব ছোট্ট করে বেশি সময় রাখার দরকার নেই তাহলে কথাগুলো কম হয়ে যাবে নাকি কথাটা বলতে দাও বেশি দেখ নাকি মা ভালো লেগেছে এখন মা ভালো লাগছে সবার একটা মহাজনের কথা বলছে একটু মন দিয়ে শোনো রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের একটি মাত্র ছেলে দুটি ভাইয়ের ঘরে একটি ছেলে বিরাট জমিদারি তৎকালীন সময় আজ থেকে 500 বছর পূর্বে বছরে যার 22 লক্ষ টাকা রোজগার ছিল 500 বছর পূর্বে 22 লক্ষ টাকা রোজগার এত বড় জমিদারের ঘরে দুটি ভাইয়ের ঘরে একটি মাত্র ছেলে নাম রঘুনাথ রঘুনাথ কেমন ছিল যখন 9-10 বছর বয়স ভগবান গৌরহরি যখন ওদের প্রাসাদের সামনে দিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে হরিনাম করে যাচ্ছে ওই রঘুনাথ পেছনে পেছনে ছুটে যায় ছুটতে ছুটতে বেশ কিছু পথ গিয়ে ওই গৌরহরির চরণে প্রণাম জানিয়ে বাড়ি ফেরে জেঠু বাবা জেঠিমা মা ওদের ভয় লাগলো ভয়টা কি ওদের সবে শোনা আছে গৌরহরির পরশ যদি একবার কেউ পায় সেই মায়ার সংসারে আর ফেরে না বেবাগী হয়ে যায় এই ভয়টা লাগলো আমাদের দুটি ভাইয়ের একটাই মাত্র ছেলে এত বড় জমিদার একটা ছেলে যদি বেবাগী হয়ে চলে যায় এই জমিদারিটা দেখবে কে কি করলে ছেলেটাকে ঘরে আবদ্ধ করা যায় কি করলে 9-10 বছরের ছেলেটা একটা রুমের মধ্যে তালাবন্দি করে দিলেন কিন্তু মন যার গৌরচরণে সপে যায় তাকে তালাবন্দি করে কি রাখা যায় দেহটাকে ডাকবে তার মনটাকে ডাকতে পারবে না মনটা আমার গৌরহরির চরণে গৌরহরি যখন অনতি দূর দিয়ে সেই হরিনাম করতে করতে যায় জানালার রড জড়িয়ে চোখের জলে ভেসে বলে প্রভু আজকে তোমার চরণ দর্শন আমার হলো না আজ আমি বলতি সালাই বলতি দয়াময় তুমি কবে আমাকে বন্দিশালা থেকে মুক্ত করে তোমার চরণে টেনে নেবে দিও প্রভু একদিন 2 দিন 3 দিন প্রভু আমার সেই যাচ্ছে হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে। আনন্দে হরি হরি জানালার রড জড়িয়ে চোখের জলে ভাসছে প্রভু আজ 3 দিন তোমার চরণ দর্শন আমার হলো না প্রভু, আর আমি কিচ্ছু চাই না দয়াময়, এ জগতে আমার কিচ্ছু চাই না প্রভু, শুধু তোমার রাঙা চরণ তলে একটু আমায় আশ্রয় দিও। 10 বৎসরের রঘুনাথ মন প্রাণ গৌর চরণের সাথে দিয়েছে। বাড়িতে এলেন পূজক ব্রাহ্মণ পুজো করবার জন্য। ব্রাহ্মণ দেখছে ছেলেটাকে, দেখে মায়া হলো, খুব মায়া হলো, 2 চোখে জল, বুক ভরা যন্ত্রণা। ব্রাহ্মণ পারলেন না। ছেলেটা বলে উঠল, ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, আমাকে একটু দরজাটা খুলে দেবে? আমি শুধু ছুটে গিয়ে আমার গৌর হরিকে একটু প্রণাম করেই চলে আসবো। ব্রাহ্মণ ঠাকুর বলে উঠলেন, বাবা, আমরা গরিব ব্রাহ্মণ, তোমাদের জেঠু বাবার পুণ্যেই আমাদের সংসার। যদি জানতে পারে আমি দরজাটা খুলেছি, তাহলে হয়তো চাকরি থাকবে না, আর চাকরিটা যদি চলে যায় তাহলে আমরা খেতে পাবো না বাবা, আমরা খুব গরিব। না না, কিচ্ছু ভয় নেই, আমি যাবো আর আসবো, দাও না একটু। পারলেন না, দরজাটা খুলে দিলেন। রঘুনাথ ছুটছে, নামটা শোনা যাচ্ছে কিন্তু কাছে পৌঁছানোর ক্ষমতা হচ্ছে না। যত ছুটে যায় নামটা তত দূরে চলে যায়, যত ছুটে তত দূরে চলে যায়। ছুটতে ছুটতে খুব ক্লান্ত হয়ে গেলেন রঘুনাথ। একটা বৃক্ষের তলে দাঁড়িয়ে পড়লেন, যার সম্মুখে নিত্যানন্দ প্রভু কিছু ভক্ত নিয়ে কৃষ্ণ নাম আলাপন করছেন, হরি নামের আলাপন হচ্ছেন। ঠিক অনতি দূরে একটি বৃক্ষে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, গৌর হরি, তুমি আমায় দর্শন দিলে না, তুমি কত দূরে চলে গেলে, যত ছুটে এগিয়ে যাই তোমার সান্নিধ্যে যেতে পারলাম না প্রভু। এক ভক্ত বলে উঠল প্রভুকে, প্রভু
অনত দূরে একটা ছোট্ট ছেলে গাছে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অন্তর্যামী নিত্যানন্দ প্রভু, সবার অন্তরের কথা যিনি অজানা থাকে না, নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, কাঁদবে তো? কাঁদবে না? কাঁদবে। ও যত এগিয়ে যাবে ভগবান তত দূরে যাবে। 10 পায়ে গেলে ভগবান 20 পা পালিয়ে যাবে। জনম জনমেও ভগবানের সান্নিধ্যে যেতে পারবে না। ওকে ছুটতে লাগবে না। ও যদি আশ্রয় করতে পারে, ভগবান ওর পেছনে ছুটবে, ওকে ভগবানের পেছনে ছুটতে লাগবে না। যেই না বলা, ছোট্ট রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে নিত্যানন্দ প্রভুর দুটি চরণ জড়িয়েছে। প্রভু, আমি কি আশ্রয় করলে আমি আমার গৌর চরণ পাবো? কি আশ্রয় করলে আমি আমার গৌর চরণে আশ্রয় করতে পারবো? বলো দয়াময়, কৃপা করে বলুন, আমি কি আশ্রয় করব? নিত্যানন্দ প্রভু বললে, বাবা, এই তো আজকে আশ্রয় হয়ে গেল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ঘর নিতাইয়ের পায়। নিত্যানন্দ প্রভু বললে, বাবা, তোর আশ্রয় হয়েছে, তবে অপরাধ করেছিস। আশ্রয় না করে ভগবানের পেছনে ছুটে যাওয়া, ধাবিত হওয়া, ওটা হলো অপরাধ। তোকে তো দণ্ড দিতে হবে। নিত্যানন্দ প্রভু খুব বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, তো তিনি দেখলেন ছোট্ট ছেলে, আমি তাকে দণ্ডের কথা বলবো, ও কি বুঝবে? তাই 2-4 জন ভক্তকে নিয়ে পাঠিয়ে দিলেন ওর বাবা মায়ের কাছে। বাবা মায়ের কাছে গিয়ে বললেন, আপনার ছেলে ভগবানের কাছে অপরাধ করেছে, তো অপরাধের জন্য আপনাকে দণ্ড দিতে হবে, দণ্ড মহোৎসব দিতে হবে। হিরণ্য গোবর্ধন দুটি ভাই বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমার ছেলে ভগবানের কাছে অপরাধ করেছেন, কি দণ্ড দিতে হবে? দণ্ড মহোৎসব দেখবেন, যেটা পানিহাটিতে দণ্ড মহোৎসব হয় চৈত্র মাসের শুক্লা ত্রয়োদশী। সেই দণ্ড মহোৎসব হলেন, মহোৎসব দিলেন, তাহলে তার আশ্রয়টা হয়ে গেল। এবার বাবা মা চিন্তা করছে, ছেলেটাকে গৃহে তো আবদ্ধ করতে হবে, এত বড় জমিদারি যদি চলে যায় তাহলে জমিদারিটা কে দেখবে? তো কি করলে গৃহে আবদ্ধ করা যায়, মানে গৃহে মন বসবে, ঘরে সংসারে মন বসবে? মায়েরা একটু ভালো বলতে পারে, মাগো, তোমাদের ছেলে বড় হয়েছে, রুজি রোজগার করে, কিন্তু ভীষণ ফুটায়, বন্ধু বান্ধব নিয়ে রাত্রি 12টায় ফেরে। কি ব্যবস্থা নিলে ফোটানো বন্ধ হবে, তাড়াতাড়ি সন্ধে সন্ধে ঘর ঢুকবে? কি করলে মা? ছেলে তো বড় হয়েছে, রুজি রোজগার তো করছে, করে বন্ধু বান্ধব নিয়ে ফুটায়, রাত্রি 12টায় ঘর ঢুকে। তো কি করলে সন্ধে সন্ধে ঘর ঢুকবে আর ফুটানোটা বন্ধ হবে? কি করলে বলো তো? দুহাত ছিল আর দুহাত করে দিতে হবে। একটা বৌমা করে দিলে, রাধে রাধে, ঠিক আছে, ভালো। তো এখানে আমার রঘুনাথ দাসের বিবাহের ব্যবস্থা করলেন। 11 বৎসরের রঘুনাথ 7 বৎসরের এক মায়ের সঙ্গে বিবাহ দিলেন, মাত্র 7 বৎসর বয়স। ও তৎকালীন সময় হতো 7, 8, 9, 10 বৎসর বয়সে, 500 বছর পূর্বে হতো। এখন দেবেন না দয়া করে, হ্যাঁ, এখন তাহলে হ্যান্ডকাপ লেগে যাবে। যাই হোক, একটু শোনো। বাসক ঘরে রঘুনাথ মেজের উপরে বসে আছে, বসে বসে শুধু 2 চোখ দিয়ে জল, কোনো কথা বলে না, শুধু 2 চোখ ভেসে জল ঝরছে। সেই ছোট্ট 7 বৎসরের মা শয্যার উপরে, যখন মধ্যরাত্রি শয্যা ছেড়ে নেমে এসে 2টি চরণ জড়িয়ে ধরেছে। স্বামী, আপনি কি আমাকে পেয়ে খুশি হন না? হয়েছি, তবে তোমার চোখে জল কেন? এত যন্ত্রণা কেন? এত বুকে যন্ত্রণা, চোখে জল কেন? জানো, জীবনে আমার একটাই স্বপ্ন ছিল, আমি দাসত্ব যদি করতে হয়, আমি ভগবান গৌরহরির চরণের দাসত্ব করব। কিন্তু আমার মা বাবা, জেঠু জেঠিমা আজ থেকে আমাকে মায়ার দাসত্ব করতে দিলেন, আমাকে
বিবাহ বন্ধনে আবদ্ধ করে আজ থেকে আমি মায়ার দাসত্ব করব। এই জমিদারিটা আমাকে চালাতে হবে, এত বড় জমিদারি। মায়ার দাসত্ব করব, আমি মায়ার দাস হয়ে গেলাম, তাই আমি কাঁদছি। গৌরহরি, তোমার চরণের দাস আমি হতে পারলাম না, আজ থেকে আমি মায়ার দাস হয়ে গেলাম, তাই আমি কাঁদছি, তাই আমার বুকে যন্ত্রণা। দুটি চরণ জড়িয়ে দেখেন কেমন কথা। সহধর্মিনী কাকে বলে দেখেন, মাত্র 7 বছর বয়স, স্বামী কি জিনিসই জানে না। ধরে বলছি, স্বামী, যে চরণ পাওয়ার জন্য এত আকুলতা, যে চরণ পাওয়ার জন্য দু চোখ ভেসে জল, সেই চরণ পাওয়ার জন্য যদি আমার সাহায্যে লাগে আমি তোমাকে সাহায্য করব। যেই না বলা, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একমাত্র তুমিই পারো, একমাত্র তুমিই পারো আমার গৌর চরণে পৌঁছে দিতে। এ জগতে আরে কেহ নাই, একমাত্র তুমি। কেন না, আমার জমিদারিতে আমার জন্য স্পেশাল করে পালা আছে রক্ষী প্রহরী, আমাকে গেটের বাইরে কোনোদিন যেতে দেবে না, গেটের বাইরে কোনোদিন যেতে দেবে না। তুমি যদি পারো এই রাত্রিতে, এই মধ্যরাত্রিতে আমার হাত ধরে গেটের বাইরে করে দিতে, তাহলে আমি আমার গৌর চরণ পেতে পারি। যেই না বলা, আহা, সঙ্গে সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে পড়লেন, চলো। স্বামীর হাত ধরে যাচ্ছে, স্ত্রী সামনে, রক্ষী প্রহরী সরে যাচ্ছে। কেন? স্ত্রী নিয়ে যাচ্ছে হাত ধরে, বাধা দিতে পারছে না, সরে গেলেন। বাইরে গিয়ে গেটটাকে বন্ধ করে দিলেন। গেটটা বন্ধ করে স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলছে, স্বামী আপনি যান, তবে আমার একটা বাসনা ছিল। বলো তোমার কি বাসনা? বাসনাটা দেখো মা, 7 বছর যার বয়স, মনের মধ্যে কি বাসনা। এ জন্মে হয়তো আমার গৌরহরিকে পাওয়া হবে না, কেন আমি তো সংসারে বৌমা হয়ে এসেছি, আমি তো আর ছুটে যেতে পারবো না আমার গৌর দর্শনে। তখন গৌরহরি নীলাচল চলে গেছে। আজ গৌরহরিকে না পেয়ে তোমার বুকে যন্ত্রণা, দু চোখে জল, না পাওয়ার যে যন্ত্রণা। আর যেদিন তুমি গৌরহরিকে সম্মুখে পাবে, সেদিন দেখবে আনন্দে, আনন্দের যন্ত্রণায় দু চোখ ভরে জল আসবে, আনন্দের জল, ভগবানকে পাওয়ার আনন্দ। তোমার চোখের জল দিয়ে আমার গৌরহরির চরণের পাশে এই হতভাগিনীর নামটা লিখে দেবে। গৌরহরি যদি এই হতভাগিনীর নামটা তার চরণ পাশে পায়, যদি গৌরহরি আমায় কৃপা করে, সেদিন আমি গৌর পেলেও পেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। চলে যান। গেটটা লাগিয়ে গেটের বাইরে হেলান দিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে 7 বৎসরের সেই মা দাঁড়িয়ে আছে। রক্ষী প্রহরী ঠেলে যে সরিয়ে যাবে পারছে না, চলে গেলে। না জানি ছুটে গিয়ে যদি ধরে নেয়, চলে গেলে নীলাচল। নীলাচলে গেলেই তো আর ভগবানের কৃপা হবে না, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, দেখবেন একটা প্রথা আছে খুব মুখস্থ, কীর্তনিয়ারা আমরা আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, যে হয় আমার আস, তারপরে কি বলে? তারপরে সর্বনাশ, আমি তার করি সর্বনাশ। যে হয় আমার আস, আমি তার করি সর্বনাশ। দেখেন, কোনো শাস্ত্রে নেই, কোনো শাস্ত্রিক কথাটা নেই, এটা ভুল কথা, ভুল ব্যাখ্যা। শাস্ত্রীয় ব্যাখ্যাটা কি আছে জানো? যে হয় আমার আস, আমি তার করি সব নাশ। সর্বনাশ নয়, সব নাশ, সব নাশ, তাকে আমরা বলি সর্বনাশ। অনেক মায়েরা শুনে বলে, দরকার নেই, বেশ আছি, হরিনাম করার দরকার নেই বাবা, সর্বনাশ হবে। সব নাশ বলতে দেখবেন দেহের মধ্যে 6টা রিপু যদি প্রবল থাকে, আপনি ভজন পথে যেতে পারবেন না, মনই পড়বেন না,
টেনে ধরবে, ভজন পথ থেকে টেনে অসৎ পথের দিকে মনটা চলে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান বললেন যে হয় আমার আস, আমি তার করি সব নাশ। ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে নাশ করে শুদ্ধ পবিত্র করে আমি আমার চরণ তলে টেনে নিই। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। আসুন। ওই যে গেলেন কি করে, মাধুগিরি করে, যা পায় চাল ডাল যা পায় লতা পাতা ঝাঁটিয়ে ইট পাটকাল ঠেকিয়ে ফুটিয়ে গৌর হরিকে নিবেদন দিয়ে প্রসাদ পায়। ছোট্ট রঘুনাথ 11 বছর যার বয়স। ভগবান গৌর হরির কি এটা অজানা? তা তো সবই জানা। যখন ভক্ত সঙ্গে বসেছেন, মানে প্রিয় প্রিয় ভক্তদের নিয়ে, সিকি মাহাতি, স্বরূপ দামোদর, এটা প্রিয় প্রিয় যারা 3.5 জনের প্রিয় ভক্ত, 3.5 জন ভক্ত নিয়ে যখন হরিভজনের কথা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে বলল, হ্যাঁ গো, তোমরা কি দেখেছো আমার একটা ছোট্ট বালক ভক্তকে? দেখেছো? হ্যাঁ প্রভু দেখেছি। আচ্ছা বলো না, আমার সেই বালক ভক্ত কি করছে? প্রভু সকালবেলা সমুদ্রে স্নান করে আহ্নিক সেরে মাধুগিরি করে যাহা পায় লতা পাতা ঝাঁটিয়ে জ্বালিয়ে যাহা কিছু ফুটিয়ে আপনাকে নিবেদন দিয়ে প্রসাদ পায়। ভগবান গৌর হরির পদ্মটা শুকিয়ে কি বলছে? বাহ, ভোজন করছে, ভোজন করছে, কিন্তু ভজন করছে না, ভোজন হচ্ছে, ভজন হচ্ছে না। ভোজন করলে কি হবে? দেহটা পুষ্ট হবে, দেহের বৃদ্ধি হবে, জনম জনমে গোবিন্দ কৃপা ওর হবে না। ভোজন করছে, ভজন হচ্ছে না। ভক্ত কি একদিন সন্ধ্যায় বলল, বাবা তুমি যে এই যে মাধুগিরি করে যাহা পা ফুটিয়ে গৌর হরিকে নিবেদনকে প্রসাদ পাচ্ছ, ভগবান গৌর হরি এটাকে তোমার ভোজন করা বলছে। ভোজন করলে দেহটা পুষ্ট হবে, দেহের বৃদ্ধি হবে, কিন্তু জনম জনমে গোবিন্দ কৃপা তুমি পাবে না। আমি তো ছোট্ট ছেলে, জানি না। ঠিক আছে, কাল থেকে ওই মাধুগিরিটা করব না, কাল থেকে ওটা করব না। ঠিক সমুদ্রে স্নান করে আহ্নিক করে জগন্নাথের সম্মুখে সিংহদ্বারে বসে বসে হরিনাম শুরু করলেন। আর সামনে উত্তরণীয় একটা বেতারকে, উত্তরণীয় রাধে। আমার আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া। মন সপেছি তব রাঙা মন সপেছি মন সপেছি তব রাঙা পাই, তুমি বঞ্চিলে দয়াল যাইব কোথায়। মন সপেছি তব রাঙা পাই, তুমি বঞ্চিলে আমি যাব কোথায়। আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসিয়া। মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি আসিয়া। হৃদয় মাঝারে বসাবো তোমারে, হৃদয় মাঝারে হৃদয় মাঝারে বসাবো তোমারে, চরণ ধোয়াবো
নয়ন নিদে হৃদয় মাঝারে বসাবো তোমারে চরণ নয়ন নিদে আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসি আমার মন্দিরে মদন গোপাল দাঁড়াবে না কি গো আসি। উত্তরণীয় কেন পেতে রাখে? আনন্দবাজার থেকে ভক্তরা প্রসাদ কিনে নিয়ে যায়, দুটো দুটো প্রসাদ ফেলে দেয়, সেই প্রসাদটা পাওয়ার জন্য উত্তরণীটা পেতে রাখে। সেদিন ছিল দশমী তিথি, তিথিটা ছিল দশম। ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য বলা হয়, কেমন মঙ্গল করতে যাচ্ছেন দেখেন, ভক্তের ক্ষতি করে না, মঙ্গল করেছিলেন। ঠিক দশমীর দিন সন্ধ্যায় ভক্তরা গিয়ে বলে, বাবা হ্যাঁ, যখনই বললেন যে প্রসাদ পাওয়ার জন্য উত্তরণীটা পেতে রাখলে, গৌরহরি বলে উঠলেন, বেশ্যাবৃত্তি করছে। বেশ্যাটা যেমন রূপের ডালি সাজিয়ে পথে দাঁড়িয়ে থাকে, দেহের বিনিময়ে অর্থ রোজগার করে পরপুরুষকে দেহ দিয়ে, তেমনি আমি হরিনাম শোনাচ্ছি শোনো, কিন্তু আমাকে প্রসাদ দিয়ে যাও। প্রসাদ পাওয়ার জন্য উত্তরণী পেতে বসে থাকে, ওটা বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করে দিলেন। ভক্ত গিয়ে বললে, বাবা তুমি যে এই যে উত্তরণী পেতে হরিনাম করো, এটা বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করলেন গৌরহরি। জনম জনম তোমার গোবিন্দ কৃপা হবে না। সঙ্গে সঙ্গে বললো, আমি তো খুব ছেলে মানুষ, ঠিক আছে, কাল থেকে আর আমি উত্তরণীটা পারবো না। ঠিক পরদিন স্নানানিক সেরে বসেছে, বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে। গিরি ধারি গিরি ধারি মিনতি রাখো গিরিধারি 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 মিনতি রাখো গিরিধারি বদন ভরিয়া তব নাম গাহিব নয়ন ভরিয়া অরূপ হেরিব বদন ভরিয়া তব নাম গাহিব নয়ন ভরিয়া অরূপ হেরিব কণ্ঠ ভরিয়া গাহিব কৃষ্ণ নাম কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম দানি করো হে মোরারি মিনতি রাখো গিরিধারি 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 মিনতি রাখো গিরিধারি তুমি অন্তরে যাবি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন তুমি অন্তরে যাবি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন কৃপা করে দাও মোরে ওরাঙা চরণ কৃপা করে দাও মোরে ওরাঙা চরণ আরে কৃপা করে দাও
করো হে মুরারি মিনতি রাখো গিরিধারে 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 মিনতি রাখো গিরিধার মিনতি রাখো গিরিধার মিনতি রাখো গিরিধার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। ঠিক পরদিন একাদশী, সেদিন আর কোনো উত্তরণীয় পাত্রের না হরিনাম করছে। সেই একাদশীতে নাম করেই যাচ্ছে, সারা রাত নাম করছে বসে বসে। ঠিক ভোরের বেলা সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান করে আবার আহ্নিক করে এসে বসেছে। সেদিন পরদিন হলো দ্বাদশী তিথি, কিন্তু মনে মনে করছে যদি প্রসাদ কারো কাছে হাত পেতে চাই, যদি গৌরহরির কর্মে যায়, যদি কিছু অপরাধ হয়ে যায়, সেদিনও উঠছেন না, বসে বসে শুধু নামটাই করে যাচ্ছে। ঠিক সন্ধ্যেবেলা যখন আমার জগন্নাথের আরতি হচ্ছে, ওই অনতি দূরে সিংহদ্বারে বসে বসে বলছে, প্রভু প্রভু আমার যে আজকে মনের ইচ্ছা আপনার ওই মহাপ্রসাদ একটু পাবো, কিন্তু কারো কাছে তো আমি হাত পেতে ভিক্ষে চাইতে পারছি না, যদি অপরাধ হয়ে যায়। দয়াময়, আজ গভীর রজনীতে আমি সংকল্প করে নিয়েছি আজ তোমার প্রসাদ পাবো। দয়াময়, গভীর রজনীতে সব ভক্তরা যখন নিদ্রিত হবে, কেউ যখন আর জেগে থাকবে না, সেই গভীর রজনীতে আপনার প্রসাদ আমি চুরি করবার জন্য যাব। যেন অপরাধ নিও না দয়াময়, প্রসাদ আমি চুরি করে পাবো, যেন অপরাধ নিও না। গভীর রজনী, নিঝুম, চারিদিকে ভক্তরা সব বিশ্রামে। আস্তে আস্তে চলে যাচ্ছে সে আনন্দ বাজারে। আনন্দ বাজারে যে প্রসাদগুলো পড়ে থাকে, জল দিয়ে ধুইয়ে ড্রেনের মধ্যে ফেলে দেয়। জ্যোৎস্না পূর্ণ রজনী, সেই একাদশীর পূর্ণ জ্যোৎস্না, সে ড্রেনের ধারে বসেছে। ড্রেন দিয়ে পচা নোংরা জলগুলো যাচ্ছে, জলের সঙ্গে মহাপ্রসাদ দু একটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ওই বসে বসে সেই প্রসাদগুলোকে ধরে সেই জলে ধৌত করে হাতের মধ্যে জমা করছে। যখন কিছুটা প্রসাদ জমা হয়েছে, উনি তো গৌরহরিকে না দিয়ে পান না, প্রসাদটা নিয়ে প্রভুকে নিবেদন করতে গিয়ে হাতে পিছিয়ে নিয়ে বলছে, দয়াময়, এই পচা ড্রেনের মধ্যে ভেসে যাওয়া প্রসাদ, নোংরা প্রসাদ আপনাকে দিতে পারবো না প্রভু, আপনাকে না দিয়েই আমি পেয়ে নিচ্ছি। দয়াময়, যেন কোনো অপরাধ ঘটিয়ে দিও না প্রভু, যেন কোনো অপরাধ না হয়, আমি দিতে পারছি না প্রভু। প্রসাদটা নিয়ে বদনে দিতে যাবে, পেছন থেকে হাতটা ধরে বলছে, রঘুনাথ রঘুনাথ, তুমি যে আমায় না দিয়ে কোনোদিন কিচ্ছু পাওনি, আজকে আমায় না দিয়ে পেয়ে নিচ্ছ, আমাকে একটু প্রসাদ ভিক্ষে দেবে না? রঘুনাথ দেখলেন কে আমার হাত ধরে প্রসাদ চাচ্ছে। আলতো করে ফিরে দেখলেন যে চরণ পাওয়ার জন্য আমি ফেনী নবসজ্জাকে পরিত্যাগ করেছি, সোনার চামচ পরিত্যাগ করেছি, বিরাট জমিদারিকে পরিত্যাগ করে দিনহীন কাঙালের মতো বৃক্ষের তলে রাত কাটিয়েছি, বাড়িতে বাবুদের বাড়ির দালানে শুয়ে রাত কাটিয়েছি, কত মানুষের কাছে হাত পেতে ক্ষুধা নিবৃত্তি করেছি। সেই ভগবান, সেই প্রেমের ঠাকুর গৌরহরি আমাকে হাত পেতে বলছে, আমায় কিছু ভিক্ষে দাও রঘুনাথ, দয়াময়। এই যে পচা নোংরা জলে ভেসে যাওয়া, ড্রেনের মধ্যে ভেসে যাওয়া প্রসাদ, আমি কেমন করে দেবো দয়াময়, কেমন করে দেবো, আমি পাচ্ছি না। রঘুনাথ রঘুনাথ, ওরে মহাপ্রসাদ মহাপ্রসাদ, মহাপ্রসাদ কোনোদিন পচে যায়নি,
মহাপ্রসাদ কোনোদিন নোংরা হয়ে যায়নি। তাও রঘুনাথ, আমাকে ওই মহাপ্রসাদ একটু ভিক্ষে দাও। আজ ভগবান ভক্তের কাছে প্রসাদ পাবে, হাত পেতে ভিক্ষে চাইছে ভক্তের কাছে। নিত্যানন্দ প্রভু বলেছিলেন না, তোমাকে ভগবানের পেছনে যেতে লাগবে না, ভগবান তোমার পেছনে ছুটবে। আজ আমার ভগবান এসে ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে, হাত পেতে ভিক্ষে চাইছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।